শিনের বাবা চলে এসেছে। বাবা আসছে, ওই যে বাবা। কথা কাকির গলা শেষ। ভালোবাসার মামা। শিনের নানু খুব ব্যস্ত না আম্মু, কম্পিউটার পাওয়ার পর থেকে। এই পিজাটা বানাইছি তোমার সন্ধ্যার দিকে। হ্যাঁ বাবা বাবা না না রাত লাগতো আমার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকের সকালটা পুরাই অন্যরকম। আজকে সকালবেলা পুরোই অন্ধকার। এখন বাজে 7টা আর শিন মাত্রই ঘুম থেকে উঠলো। ওকে নিয়েই আমি উঠলাম ঘুম থেকে। আর উঠে বাইরের অবস্থা দেখে অবাক। মানে আমরা উঠেছি আরো 30 মিনিট আগে, বাইরের অবস্থা দেখে বের হওয়ার সাহস আর কি হয়নি। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছায় নেব, তারপরে আমি আবার একটু শোবো। আর এইদিকে দেখেন ঘুম থেকে উঠে সে তার নানির সাথে বসে আছে আর সে দেখতেছে কার্টুন। ও তোমার দেখা নানা শীত লাগছে, নানা তুমি সোয়েটার পরো, তাই বলতেছে শিন। কম্বল দিবা না? কম্বল দাও, শেয়ার করো। ও শিনের অনেক কষ্ট শীতের ভেতরে, কিন্তু সেই মজায় আছে। পুরা প্যাকেট করা হয়ে গেছে। এদিকে পারুল দাদি এসেও সকালের নাস্তার ব্যবস্থা হচ্ছে না। দাদি সকালে কি করবা? সিম? এত দুপুরের মনে হচ্ছে। তুমি এখন 8টা বাজে শুরু করে দিচ্ছ দুপুরের রান্না বান্নার। হুকুম করছে? ভাত আছে, হ্যাঁ সাদা ভাত আছে। কাল রুটি বানিয়েছি, একটা রুটি খেলে আমি খাইছি চা দিয়ে, আর রুটি রয়েই গেছে। ওই সব দিয়ে এখন খাওয়া যাক। হ্যাঁ খাওয়া যায়। হ্যাঁ খাও। ভাববেন ভাজি দিই কি বলছে? হ্যাঁ ভাত ভাজো, তাইলে তো হয়ে যায়। আরে রুটি এই জায়গায় আবার কাটতেছে। সিম দিয়ে কি দুপুরে রান্না হবে না ভাজতে কইলে যে এখন? হ্যাঁ আবার দেখো ম্যাডামের সাথে কথা বলে কি বলে ম্যাডাম। দেখো দেখছি আম্মুরে বইলা দেখি। এদিকে সিনে খাবার অল্প স্বল্প খায়, সেটা মানে সকালবেলা বেশি একটা খায় না, তাই রেডি করা হয়েছে। ডিম আর কালকে সকালে ছিনের নাস্তা আম্মু তৈরি করছিল, কিন্তু হয়নি, খায়নি বাবুটা। আজকে আমি একটু দেখাই দিই, তারপরে আম্মু আর কি প্রতিদিন খাওয়াইতে পারবে। আমি রেডি করে দিলে আম্মুই খাওয়াই দিতে পারবে। কি করতেছো দাদি? ভাত ভাজবা? এই কালকে কি ডিম দিয়া কাঁচামরিচ আর ইয়ে দিয়ে ভাজো না শুধু? তাই ভালো লাগে। কালকে খাইলাম, কি মজা লাগলো। ভাত তো অনেক রয়ে যায় না এর ভিতরে? ভাত আজকে অল্পই আছে না। আরেক বলে তো ছিল, আরেক বলে যে ছিল রাত্রে দেখলাম, আরেক বলে ছিল। পারুল দাদি কি খবর? আজকে কি মনে হয় রোদ উঠবে? আল্লাহ বলতে পারে। আল্লাহ বলতে পারে কি? আমরা বলতে পারি না। আরে আমার ছেলেটা একটু কারো কাছে দিলেই কাঁদে, কারোর সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। এই তাবিয়ার সাথে ভালো খেলে আবার কান্না করে। এদিকে হচ্ছে ভাত গরম করতেছে, আমরা খাবো সবাই। ভাত তো অল্প আছে, তোমার কামড়ে লেগে যাবো না দাদি? ভাত নিয়ে খিচুড়ি আছে। খিচুড়ি আমি খাবো না। খিচুড়ি আমি একটু ভাত খাবো। দেখেন রান্নাঘর থেকে পাশের বাড়ি দেখা যাচ্ছে। এই যে এখানে সকালের নাস্তা আছে। এই আছে রুটি। কি রে, রুটি তো পোড়া পোড়া কেন? কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে পোড়া পোড়া। আর এখানে আছে হচ্ছে ভাত ভাজা, এই যে। আর এদিকে আছে খিচুড়ি, আর এদিকে আছে মাংসের ঝোল। এই মাংসের ঝোল গরম করতে করতে মানে অন্যরকম টেস্ট হয়ে গেছে। এটা দিয়ে ঝালমুড়ি মাখাইলে যে কি মজা লাগবে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। যার যেটা ভালো লাগবে সে সেটা খেয়ে নেবে আর কি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। তো আমি হচ্ছে খেয়ে ঘুমাবো। একটু ভাত নিছি, একটু ঝোল নিছি, আর হচ্ছে ডিম সিদ্ধ নিছি। এই হচ্ছে খাবো দেশি মুরগির ডিম। হচ্ছে এই প্লাস্টিকের বলে বোতলে পানি খাও কেমন?
বোতলে পানি খাও। তো এই পানি কিন্তু খাওয়া যাবে না, ক্ষতি, অনেক ক্ষতি। প্লাস্টিকের বোতলে সব পানি খাওয়া বেশি ক্ষতি। দুইটা কাচের হলো কিনা নিবা, দরকার হয় বোতল কিনা নিবা। কলসে পানি রাখবো, স্টিলেরটা খাও তাও ভালো, কিন্তু প্লাস্টিকের বোতলে খাওয়া যাবে না। ক্যান্সারের মেন এই, আর অন্য অন্য রোগ হয় অনেক। কিন্তু তোমার হচ্ছে এই প্লাস্টিকে তো একদমই খাওয়া যাবে না। আরে এমনি মানুষের ক্যান্সার হচ্ছে, তা ঠিক, কি খেয়ে হইতেছে? এমনি টিউমার হচ্ছে, টিউমার থেকে ক্যান্সার হচ্ছে, ডলার সমস্যা হচ্ছে, আর কি হইতেছে? কিডনির সমস্যা হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে। তোমার কি সমস্যা তাকাও? তোমার কি সমস্যা? আমারও সমস্যা আছে, কত ধরা খায় না। তো এদিকে আব্বু চালের বস্তা দিয়ে গেল না? কি চাল খাও? মিনিকেট? মিনিকেটে বলে বাসমতি ভালো। ও, চালও নিয়ে আসছে, গ্যাসও নিয়ে আসছে। আর দেখেন এই যে আমার ভাই ছুটির দিন, তো এক্সাম শেষ, সে কিন্তু ঘুমাচ্ছে। আজকে আর ফ্যান দেয় নাই, আম্মু অনেক বকাবকি করছে। তাছাড়া আজকে অনেক ঠান্ডা পড়ছে, এখন প্রায় 10টার মতো বাজে আর কি। আর দেখেন বাইরের অবস্থা দেখায়, এখনো রোদ উঠে নাই কিন্তু আজকে। এই দেখেন কুয়াশা কিন্তু এখনো আছে। তো কখন যে রোদ উঠবে ঠিক নাই। ও ঘুমাচ্ছে ছোট মানুষ, যেহেতু ছুটির দিন, এই দিনগুলাই সুন্দর, ঘুমাইতে খুব মজা লাগে। আর তাবিয়া তো অনেক আগেই উঠে গেছে না? চলো ভাইয়া ঘুমাচ্ছে, ঘুমাক। এই যে সকালবেলা উঠছিল, খাওয়া দাওয়া করে আবার বস ঘুমাইছে, আবার বস উঠে গেছে। এখন আবার সে তার নানির সঙ্গে খেলা করতেছে। কত কথা বলতেছে। বাবুর বিয়ে, চুপুর মাথায় দিয়ে, সিনের খালা আইলো সব লাল শাড়ি। সিনের খালার ফিলিংস কেমন? অনেকক্ষণ খেলা করছে আজকে সিনের সাথে, সিনের এই খালামণি। ছোট আম্মু অনেক পছন্দ করে তোমাকে, জানো? অনেক লাইক। আমার বাবার বাড়ির চাল অনেক চিকন, আমি এটা জিনিসটা খেয়াল করলাম। দেখেন কি যে চিকন না, মনে হয় যে পোলার চাউল কি তার থেকে চিকন চিকন চিকন, লম্বা লম্বা, দেখছেন? ভালোই লাগে, চাবাই একটু। আমি এবার এগুলো চাউল খেতে না, কিন্তু আমার আবার চাল চাবাইতে খুব ভালো লাগে। মানে যে আবাদের দামে মিলে নীল পেটে থাকতে তাতে যত চাবানো জিনিস দিতাম তত ভালো লাগতো। খালি চাবানো জিনিস, চাল একদম নেশা হয়ে গেছিল, চাল না খেলে ঘুম আসতো না। আর শুকনো চাল চাবাইতে ভালো লাগতো খুব। যেমন আমার খেতে এদিকে খালা হচ্ছে পুরো চাল পাতিলের ভেতরে রাখা হয়, না পুরো মানে যতটুকু হবে আর কি, অর্ধেক। আর ওই যে ড্রামে রাখি, ও ড্রামে রাখবো, মানে পুরোটা তো হবে না নে পাতিলে। তবে এই চালের ভাত খেয়ে তো একটা মজাও পাওয়া যায় না, না? শান্তি নাই এ ভাতে। এত চিকন ভাল লাগে না, একদম চিকন চালও আমি খাইতে পারি না, একদম মোটা চালও আমার কাছে ভালো লাগে না। আর যারা যেই চাল খায় অভ্যস্ত, বিয়ের আগে খেতাম কিন্তু এখন তো আর খাওয়া হয় না। এই যে ভিতরে রেখে দিলে যখন রান্না করে নিয়ে নিয়ে রান্না করলে হয়ে যায়। এই দেখেন, এই হচ্ছে ছিনের পছন্দের মামা, ভালোবাসার মামা, খুব পছন্দ করে তানকে খুব। যে হ্যাঁ, পছন্দের একটা খালামুনি আছে, কিন্তু তানকে দেখলে খুব খুশি হচ্ছে শিন, অনেক খুশি। আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর, খুব সুন্দর রোদ, একদম ঘরে এসে আসছে। আর আমার শিন রোদে বসে আছে, খুব শান্তি লাগছে আমার। আসলে এই রোদের অনেক দরকার ছিল, এই রোদের দরকার ছিল, তাহলেই আসলে শরীরটা ভালো থাকবে আর কি। না হয় কালকে ঠান্ডা লেগে গেছিল, শিনও সুস্থ থাকবে আর কি, এজন্য আমার এই রোদের প্রয়োজন। তো আজকে বেশ সুন্দর রোদ উঠছে, কালকের তুলনায় আজকে আরো বেশি সুন্দর রোদ উঠছে।
এখন দুপুর টাইম তো খুব সুন্দর। এখানে আমার ওয়াও সেই সেই দেখেন, ওর হলো প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস হয়ে বাঁকা হয়ে গেছে বুঝছো। মাছেরও প্যারালাইসিস হয়েছে, তাও আবার কাটার পরে। খুব সুন্দর মাছ ছিল তো, ডিম হয়েছে না, ইলিশ মাছ। ইলিশ মাছ কাটছে, তাতেই কি সুন্দর ঘ্রাণ দেখেন। আজকে খাবো আমরা ইলিশ মাছ। এমন একটা মাছ অতিরিক্ত খাইলেও আর ভালো লাগে না। আমি বলতেছে ভাইজা খাবি না তরকারি খাবি, একটা করলেই গেছে। আমার এখন ইলিশ অত একটা ভালো লাগে না, বেশি খেয়ে অনেক খাই ফেলছি। যে কিনা নিয়ে আসছিলাম আর ইলিশই খাইলাম কয়দিন, এখনো আছে সেই ইলিশ। একবারে হয় কি, অনেক মাছ কেনা না, খাওয়া হয় বেশি। খাওয়া হয় বেশি, ওই মাছে ঘুরে ঘুরে খাওয়া হয়। এখন আর এর জন্য ইলিশ মাছ ভালো লাগে না, আমার গন্ধ লাগে। কিন্তু এই জায়গা তো আম্মু মজার শাক রান্না করতেছে। এটা কি শাক আম্মু? ওই সব মিলায় 5 মিশালি শাক। তো এই যে 5 রকমের শাক একসাথে রান্না হইতেছে। আর এদিকে হচ্ছে শিম ভাজি করা হবে না, শিম দিয়ে আলু দিয়ে ভাজি সিদ্ধ করে তারপর ভাজি করা হবে। আর সব থেকে মজাই হলো এই শাকটা, এই শাকটা কালকে একটা শাক রান্না করছে, ওইটা আমার ভালো লাগছে। কালকে তো খেসারির শাক ছিল না, একবারে কি তেলে দিয়ে দিবা নাকি তুলবা? এটা সিদ্ধ করা হলো না? তুমি কি একদম পানি শুকায় শুকায় সিদ্ধ করো? মাছগুলা এখানে ধোয়া হইতেছে। এটা মানে বড় ইলিশ ছিল না কি আম্মু? ভালোই বড় ইলিশটা। গ্রান কত? বড় পিসে রান্না করবো আজকে? না, এটা সরিষা ইলিশ করবো কালকে। কালকে আজকে মনে করো দিনে এগুলা খাও। হ্যাঁ, সরিষা ইলিশ করলে বড়গুলা করলেই ভালো হয়, ঠিক না? সরিষা ইলিশ বড় বড় ইলিশ ভালো হয়, মজাও লাগে। কালকে আবার এটা সরিষা ইলিশ হবে। সরিষা ইলিশ আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কাকি আবার চলে এসেছে। তো আমাদের বুড়ির সাথে কথা বলতে বলতে, কাকি আপনার গলাটা কেমন হয়েছে একটু শুনি, সবাইকে একটু শোনান। তার কোনো সাউন্ড নাই, তার কোনো সাউন্ড নেই বের হইতেছে। কাকি হ্যালো, কেমন লাগে এখন কথা বলতে 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 বলতে? তাও তো কিছু বুঝে না, আর একটু বড় হোক। আমার শিরের মতো শিরের মতো যদি কথা শোনা পাগল হয়, তখন কথা বলতে বলতে আমারই কণ্ঠটা দাঁড়িয়ে গেছে। ও তো কিন্তু বাচ্চাদের সাথে তো কথা বলতেই হবে। কথা শিখে যাবে না, কথা কাকির গলা শেষ, কিন্তু কথা কথাই শেখে নাই। ওর কথা না করলে আর ওর রাগই থাকে। কথা বলি কথা শিখে গেছে, চুলটাই সারা যায় না। মাছ তুলতে এদিকে আম্মু হইলো মাছ ভাজি করতেছে। খাবি শাকটা একটা মাছ ভাজা রাখবো না, এখন আর মাছ ভাজা ভালো না। ইলিশ মাছ খাইছি অনেক, ইলিশ মাছ কিনা নিয়ে আসছিলাম কয়দিন। ইলিশ মাছ প্রচুর খাওয়া হয়েছে, এখন আর খাই কি। ও ভুলে বলে ফেলছি, আমারও নিজেরও হাসি। আমি হাসতে হাসতে ওই সিঁড়ির উপরে পড়ে গেছি, সিঁড়ির উপর শুয়ে পড়ছিলাম হাসতে হাসতে। পরে আবার ঠিক হয়েছিলাম। দানের দুলাভাই না বলে সিনের দুলাভাই, সিন সিন করতে করতে সবাই হাসছে, সবাই হাসছে ওই কথা শুনা। বাবা খালামণির সাথে যাও গা। আমরা বেড়াতেই বেড়াইছি, আমার মেয়ে সে 7টার সময় দিয়েছি ওরে কোলে, এখন গালিলাম মেয়ে কাঁদছে কখন থেকে। লিয়ারটাই বাইরে ফিরার বানা দিচ্ছে, খাওয়াচ্ছে, এখন ঘুমাইছে, আমি তাও কোলে করবো না। ওটা তো কি কান্নাকাটিও করে না, শান্ত আছে। রাত জাগে কাকি না, রাতে যাবে কি কুলে আসবি? দেখেন কুলে আসা শিক্ষা গেছে গা। ফিডার বানা দিয়ে ঘুমাইছে। চিনো না খালামণিকে? আচ্ছা আচ্ছা নিচ্ছি, নেবো না আমি, নেবো না। হাত বাড়ায় দেখ। আচ্ছা নিশ্চয়। এই যে বাবা, বাবা, আব্বা, আব্বা, শিন, আব্বা দেখেন কেমনে খেলা করতেছে। আর আমি এরকম 2 পা দিয়ে রাখছি যেন পয়রা না যায়। ওর মতো মন মতো খেলা করুক, করো খেলা করো, মন মতো খেলা করো। আমি ঘুম থেকে উঠলাম তো বেশ অনেকক্ষণ টাইম ঘুমাইছিলাম, কারণ রাতের বেলা তেমন একটা উঠা লাগে মাঝে মধ্যে। ছোট বেবি কত প্রয়োজন হয়, একটু পর পর হাগু মতু সব করে আমার বাবা, সব ঠিকঠাক।
এই যেদিকে তাবিয়ার ঠান্ডা লাগছে, ঠান্ডায় সমস্যার জন্য গ্যাস দিতে হইতেছে। সে আমার মতো, আমার তিনটা ভাই বোনের মধ্যে আমাদের দুইজনের এই ঠান্ডায় বেশি সমস্যা, গ্যাস দেওয়া লাগতেছে। সহজ, আমার ঠান্ডা লাগলে যায় না, খুব কষ্ট লাগে। কি পরিমাণে যে ঠান্ডা আমাদের বাড়ির পানি, আমরা পানি আনলাম। এই দেখেন এদিকে অবস্থা দেখেন, আবার কি এলো দেখেন, খেলার অবস্থা দেখছেন। তো এই যে দুপুরে গোসল শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই রোদে বসে বসে খাইছে, কারণ বাবার বাড়িতে আর কোনো জায়গায় রোদ থাকুক আর না থাকুক, বারান্দাতে এত সুন্দর রোদ। তো এখন অবশ্য রোদ চলে গেছে, তো এখন হচ্ছে আমি খেতে বসবো। এই যে দুপুরের খাবার, এখানে হচ্ছে ভাত গরম গরম, তারপর আছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বড়ি দিয়ে এই তরকারিটা রান্না করছে। বড়ি আম্মুও বানাইছে। এই যে আমার শ্বশুর বাড়িতে আমার বড় শাশুড়িও বড়ি বানাইছে, এদিকে আমার আম্মু বানাইছে বড়ই না সরি বড়ি। আর এইদিকে এই যে মজার একটা শাক, এটা হচ্ছে পাঁচমেশালি শাক, এটা আমার নানু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, শরীয়তপুরের শাক। এখন আমরা পাবনা বসে খাবো, রিজিক। আর এইদিকে আছে সেই সবজি ভাজি, এটা আমি তেমন একটা খাইতেও পারি না, পছন্দ না, তো করছে শীতের সবজি দিয়ে। তো এই হচ্ছে দুপুরের খাবার। তো আমি বসবো এখন। তো আমি হচ্ছে বাবার বাড়িতে এসে যখন আমার ওয়েট দেখলাম যে 55 কেজি হয়ে গেছে, সবাই বলছেন যে তুমি কি এমন ডায়েট করলা যে এক সপ্তাহে তোমার 3 কেজি ওজন কমে গেল। আমিও বুঝতে পারলাম কি করলাম না করলাম, কিন্তু এখন একটু মানে খাচ্ছি, অত বেশিও খাচ্ছি না, মানে যতটা খাইতে মন চাইতেছে ততটাও খাচ্ছি না, আমি নিজের একটু কন্ট্রোল করতেছি। তবে সবাই বলছেন যে তানজিলা যেহেতু ওজন কমে গেছে, এখন আর হার্ড কোনো ডায়েট করো না, তোমার বাবু যেহেতু আছে, বাবুর দিকটাও খেয়াল রাখতে হবে। হার্ড করতেছি না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে খাচ্ছি। এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার কথা আর গল্প। আসলে যারা অনেক বেশি মোটা, ওদের বেশি পরিশ্রম করতে হবে, তাহলে ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে, ইচ্ছা করলে অনেক কিছু খাওয়া যাবে না, অনেক কিছু আছে। যার যতটুকু ওয়েট তার উপর ডিপেন্ড করে হচ্ছে তার অনুযায়ী খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। না হয় শুধু খাবারের দিকটাই শুধু না খায় সারাদিন থাকলেও ওজন কমবে না। আমরা রোজার দিনে রোজা রাখি, তারপরে কি আমরা একদম শুকায় যাই? তারপরে তো আমরা সেই আগের মতোই হয়ে যাই। তো এটা বুঝবেন যে আমরা সারাদিন না খাওয়ার পরেও যদি আমরা সেরকমই থাকি, তাহলে আপনার ডায়েট করলে যে শুকায় যাবো তা না, এক্সারসাইজ করতে হবে। আমি হাঁটছি, এক্সারসাইজ করছি ঘরে, তারপরে হচ্ছে খাবার কন্ট্রোলে রাখছি। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আমি দুপুরে খাবারটা খেয়ে নেই। বাবা খাওয়া দাওয়া শেষ করলাম, হাত পা একদম কাঁপা শুরু হয়ে গেছে, মানে কি পরিমাণে যে ঠান্ডা লাগতেছে। আর এখন তো যেমন তেমন রাত্রেবেলা খাওয়ার পরে মনে হয় যে শেষ, আমি আর কিছু ভালো লাগে না, তখন মনে হয় কম্বলের নিচে যাই তাহলে শান্তি। তো এই যে বারান্দা দিয়ে দেখা যায় ওরা সবাই এই যে ব্যাডমিন্টন খেলে। শীতের দিনে এই খেলাটাই সব থেকে মজার, গা গরম হয়ে যায়। আমার ইচ্ছা আছে আজকে খেলবো, দেখি ওরা বাচ্চারা খেলতেছে, খেলুক, প্রতিদিন খেলে ওরা। যদি সন্ধ্যার সময় টাইম পাই আর কি, ছিন যদি না জ্বালায় তাহলে গিয়ে খেলবো আর কি। একটু মজার বিষয়, এক দল খেলতেছে, আরেক দল অপেক্ষা করতেছে, ওরাও খেলবে। এই যে আমার ভাইও আছে, ভাই খেলছে কিছুক্ষণ আগে। ভাই আবার লিডার, তো তারই জায়গা, তারই ফ্রেন্ড সব। তো এদিকে মানে বারান্দায় বসে আম্মু বাদাম খাইতেছে, আর হচ্ছে গাপ্পি বহুকা নিউজ দেখতেছে বলে। এখন সেই আমরা শুনতেছি, আব্বু সন্ধ্যার সময় প্রতিদিনে আম্মুর জন্য বাদাম কিনে নিয়ে আসে, আম্মু বাদামটা খেতে পছন্দ করে। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাবে কিছুক্ষণ পরে, অন্ধকার হয়ে যাবে। এই দেখেন সন্ধ্যার সময় সে তার খালামণির সাথে কিভাবে খেলা করছে। ঘুম থেকে উঠলো বাচ্চাটা আমার। এই যে বসের দুলা ভাই যখন থেকে কম্পিউটার কিনে দিচ্ছে আমার ভাইকে, তখন থেকেই হচ্ছে কম্পিউটার নিয়ে আসছে। কালকে অনেক রাত পর্যন্ত, নতুন নতুন তো একটু ইন্টারেস্ট বেশি থাকে, পরে আর থাকে না। আর ওইদিকে আমার সিনের অবস্থা, সিনের বাবা আসতেছে, সিন খুব হ্যাপি নাকি? তুমি শুনেছো তোমার বাবা আসছে?
খালা পান খাইছো? ওরে সিনের নানি পান খেয়েছে, খুব মজা। সিদ্ধ ছিল তাই পান খেয়ে গরম হয়ে গিয়েছো, ওলে মজা। ভাই রে ভাই, যত দিন যাচ্ছে তত আরো শীত বাড়তেছে। উমারে মা, চুল ছাড়া বাবা, এত ঠান্ডা। আমরা সন্ধ্যার সময় কম্বলের নিচে বসে আছি সবাই, সিনকে নিয়ে বসে আছি, মানে ঠান্ডা যেন না লাগে, ওর সেফটি চিন্তা করি সবার আগে। আর আদর আদর শিখাচ্ছে মাম্মাম। এই যে সিনের বাবা চলে এসেছে। আমার বাবা এসেছে, কেমন হলো? আমার বাবা এসেছে। বাবা আসছে, ওই যে বাবা, বাবা আসছে, বলতেছে দাঁড়া মাম্মি আমাকে বকা দিছিস। বাবা চলে এসেছে। কেমন হলো? আমার বাবা আইছে, তোমার কিছুই না। বাবা, দেখছো, বলতেছে আমার বাবা আসছে। আমার বুঝা গেছে এটা তো সিনের বাবা, বুঝছো? নানুর বাবা। বসো সিনের বাবা, রাখো এই জায়গায় রাখো। আমার হাত মুখে কয় পিসের নিছো এটা? পাট মুখে দেয়। দেখেন আব্বু কি খুশি, হ্যাঁ বাবা ডাকতেছে, খুব খুশি। ও তুমি কি খাইছো আব্বু? কি খাইছো তুমি? ভাত খাইছো? ভাত খাইছো তুমি? তুমি আসছো তাতেই খুব খুশি না? তো ভাত খাওয়ার জন্য আমি চামচ নিয়ে আইছি। ওই সেই চামচ না, বাড়ির চামচ। বাড়ির চামচ? সিলিকন চামচ। পানি খায় না, ফিডারের পানি। ফিডারের পানি জোর করে খাওয়ানো যায় না, ওই দিন কি টিপ দিয়ে বাইর করে। হ্যাঁ, দুই এক সময় এমন ভাবে খাইতেছে, আবার মাঝে মধ্যে মুখে নিচ্ছে না। যাও বাবার কুলে যাও, যাবা? শুনে বাবা, তোমার ছেলে তো কাউরে চিনে না নানি বাড়িতে, শুধু আমারে ছাড়া। আর দিবে আসতো, কি খুশি দেখছো মুখে, কি খুশি। ও দাদি বাড়ির সবার পাগল, দাদা দাদি ভক্তি সবার, কিন্তু একটু টাইম লাগবে। নানি বাড়িতে কম থাকে, যে কম আসা হয়, চিনেই না এক হিসাবে। মানে এইবার আসলো, এবারে এরকম করছে। আর এবার বুঝা শিখছে, আগে তো বুঝা শিখে মানুষ না, এক কথা ফেসটা মনে রাখিও। তো সিনের বাবা যেহেতু আসছে, খালামুনি কি রান্না করলাম নাকি আম্মু রান্না করলাম? তুমি না, আম্মু রান্না করছে। খালামুনি তো রান্না করতে পারে না। পারি পারি। এই যে আমার খালা রান্না করতে পারে না, সব পারে, শুধু রান্নাটা পারে না আমার মতো। মানে সুন্দর হয়েছে। তো আমার জামাইয়ের জন্য ডিম রান্না করছে, কারণ সে ডিম ছাড়া কিছু খায় না, মাছ খায় না। আজকে ইলিশ মাছ রান্না হয়েছে বাড়িতে, সেটা তো সে খায় না, এই জন্য ডিম রান্না করা হইলো। দেখেন সিনের দাদি সিনের জন্য দেশি মুরগির ডিম পাঠাই দিছে। দেশি মুরগির ডিম তো আছে, আছে এখানে, আম্মু জোগাড় করে দিস। আর সিনের বাবা নিয়ে আসছে জিয়েল মাছ। এটা কি কাটাটাই? ভালো হয়েছে। মারা গেছে তো শেষ। না মানে এটা কি কাটা, ওই যে ফ্রিজে ছিল ওইটা না, ওই তো ভালো হয়েছে। তো শিন যে মাছ খায় সেই মাছও নিয়ে আসা হয়েছে, যে এগুলো শিনের খাবার। মাছ, ডিম, মাছ তুমি খাবা? নিয়ে আসা হয়েছে বাবা, টেনশন নাই এখন আর মার। তুমি খাবা? কইলাম ডিম আছে, যে মাছ ধরো। কালকে রাখছি। কালকে অনেকগুলা কিনে গেছে। আর জিয়েল মাছ হলো, তিনবার করে খান। জিয়েল মাছ আজকে আম্মু আনাইতে পাঠাইছিল, কিন্তু এখানে পাইনি। তাই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এতেই হয়ে যাবে, না আর লাগবে না। হ্যাঁ জিয়েল মাছ, হ্যাঁ আমি আনছিলাম। কেন তুমি এই মাছটা কি মাছ বলো? অনেকে বলে জিয়েল মাছ, বলে শিং মাছ। এটা এটা যদি জিয়াল মাছ হয়, তো বই পুস্তক এটা শিং মাছ লাগছে কেন? কি? এটা শিং মাছ। হয়তো বা আঞ্চলিক ভাষায় জিয়েল মাছ বলে। এই যে সিনের মামার জন্য নুডলস বানাইছে সিনের নানু। কোন জায়গা থেকে? কিবোর্ডের উপরে? বাবা, সে খুব ব্যস্ত না আম্মু, কম্পিউটার পাওয়ার পর থেকে। ও কি মজার জীবন রে বাবা রে বাবা। আর এই যে ছেলের বাবা আসছে, এখন আর আমার কিচ্ছু করা লাগতেছে না, ছেলের বাবাই করতেছে ছেলের সব। এই যে খাও 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 ভিজে না জানো জামা? খাও। আম্মু
এখন হচ্ছে 10টা বাজে আর শিনের বাবা তার শালাকে নিয়ে একটু বাইরে যাচ্ছে শালির জন্য বার্গার নিয়ে আইসো, যেহেতু দুলা ভাই থাকবে না। তামতাবি আর দুলা ভাই আমার না কিন্তু, হ্যাঁ আমার হাজবেন্ড। শীত কিন্তু রাতের বেলা আরো বেশি ঠান্ডা পড়ে। এই যে বাহির থেকে চলে এসেছে নারা, কি কি নিয়ে আসছে দেখাই। ঝালমুড়ি নিয়ে আসছে, বাদাম, তারপরে এখানেও মনে হয় বাদাম। আচ্ছা পরে দেখতেছে আবার উঠে গেছে। বাবু তো এই টাইমে ওঠে না, কি হয়েছে আব্বু? তার নিচে কুরকুরে ভাজা দেখেন, ও এই চিপসটা খুব পছন্দ করে, নিয়ে আসছে। আর কি নিয়ে আসছো? যেটা আমার জন্য আসছে ও ইয়ে ভাজা না, এটা বুট ভাজা, আমুরে দেই। এটা হচ্ছে সিমের বিচি। এই নাও আম্মু, কালকে খাবো না আবার। আজকে শেষ। আজকের মতো আচ্ছা রাইখা। আর এইদিকে আমার পছন্দের এই যে এটা আমাদের ওখানে পাওয়া যায় না শিনে বাবা, ঠিক না বলো? এদিকেই পাওয়া যায়, খুব মজা। সিমের বিচি। তো এদিকে হচ্ছে পিজা নিয়ে আসছে সে তার শালির জন্য। শালি তো ঘুমায় গেছে, এখন তো বউ খাবে। ডাইট শেষ, ডাইট খাতাম। আর আমার পুত্র ঘুমাচ্ছে না। কি গো, রাত 1টারও বেশি বাজে, 1টা বাজে গেছে মনে হয় না? একটা বাজেনি। বাজেনি তো, এটা একটু গরম করে নেই ওভেনে। এই যে পিজা গরম হয়ে গেছে। আস্তে আস্তে করো। ভয় পাওয়ার কিছু না, প্লেট গরম হয় না, পিজা গরম হয়েছে। তো এটা হচ্ছে পিস পিস করে কেটে নেই। মনে হয় এই পিজাটা বানাইছি তোমার সন্ধ্যার দিকে, হ্যাঁ। আর সেটা যদি এখন খাই তাহলে হয়। বাবা খুব গরম। খেয়ে দেখি, বিসমিল্লাহ। মোটামুটি মোটামুটি এগুলো অত মজা না, দেখতে সুন্দর। রাত 10টার সময় যা পাইছি। খাবা বাবা? না না বাবা আমি খাই। আস্তে গরম মনে হইতেছে না, পাউরুটি দিয়ে রাখছে। বাচ্চাদের জন্য ভালো, তো ঝাল টাল কোনো ফিলিংসই নেই খাবারের ভিতরে, না? তোমার না আব্বা, দেখেন হাতাটা বড় করে দিছি যেন ঠান্ডা না লাগে হাতে। তোমার না বড়ি বাবারে, এটা তোমার না। দুষ্টু শুরু করছে। তো এই যে এখানে রাতের ভাত নিছি, ভাত, তারপর ডিমের তরকারি, আর হচ্ছে এখানে শাকটা বেশি করে নিছি, আর সবজিটা তেমন একটা ভালো লাগে না, তাও নিছি, খাই। আর গরম পানি করে নিয়েছি। আমার খাওয়ার পরে শিনের বাবা খাবে। শিন আজকে ঘুমাচ্ছে না, কি কারণে বুঝলাম না, একটু ঠান্ডা লাগিয়ে গেছে তো, এই কারণে মনে হয় ঘুম হচ্ছে না শিনের। বিসমিল্লাহ। দেওয়াতে লাগতো আমার, এটা কেমন ব্যাপার? দাও নাই আজকে, না খাইছিলাম। তুমি আমার দিবা না? তুমি না দিলে কে দিবে? হ্যাঁ, তুমি তোমার মামার কেয়ার করবা না? তোমার একমাত্র মামা আমি। তবে ঘুমাইছো, আমাকে নিয়ে ঘুমাইছো? ঘুমাও নাই কেন? ঘুমাও নাই? হ্যাঁ কেন ঘুমাও নাই? দেখেন কি রাত হয়ে গেছে, ওর ঘুম নাই চোখে। মন চাই তোমার সাথে ঘুমাতে। ওর মামার গল্প শুনতেছে। চল আমরা ঘুমাই। ঘুমাবে, ঘুমের টাইম হয়ে গেছে। তুমি কলে এখন শিনের বাবা খায় নাও, শুয়ে পড়বো। আমার খাওয়া দাওয়া শেষ। শিন দেখেন ওর মামার গল্প শুনতেছে কিভাবে। বাড়ির সবাই ঘুমাইতেছে, আম্মু আব্বু, তারপর হচ্ছে তাবিয়া, খালা, সবাই ঘুমাইতেছে। আমরাই কয়জন শুধু আছি, তাও আবার শিনের কারণে জায়গা আছি। এই যে সবকিছু শেষে এখন অনেক রাত, আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, মশারির নিচেই ঘুমায়। কারণ শীতের দিন ঠান্ডা থেকে একটু সেফ থাকা যায় মশারির নিচে থাকলে, প্লাস শীতের দিনে অতিরিক্ত মশা,
এই জন্য আর কি মশারি এটা দেওয়া। আর যেহেতু ছোট বেবি, আমি কয়েল ইউজ করি না, তো এই জন্য আর কি। তো সিনের বাবা কি খবর? বাসার সবাই ঘুমাই গেছে, শুধু আমরা দুইজনেই আছি জায়গা। ঘুমাইতে হবে বস। একটু কাজ করি, কাজ করে শেষ করে উনি হচ্ছে পেজের কাজ করতেছে, আমাদের পেজের। ও হ্যাঁ, গুড়ের অর্ডারটা আমরা লাস্ট আর কয়েকদিনেই নেব। আপনারা যারা গুড় নিতে চান তারা দ্রুত অর্ডার দিয়ে দিবেন, কারণ কয়েকদিন পরে আর গুড়ের অর্ডার নেওয়া হবে না, ঠিক না? এই তো আর তবে আমরা আজকে তো 24 আর পারবো না করে তারপরে কত অর্ডার আসছে না? আর নয় এক সপ্তাহ নিতে পারবো। হ্যাঁ, দেখা যাক কতটুকু দেওয়া যায় আর কি। তো এই হচ্ছে আমাদের দিনকাল যাচ্ছে। তো কালকে সিনের বাবা চলে যাবে, যাওয়ার পরে মানে 3-4 দিন পরে আসা হবে নাকি, 3-4 দিন পরে আসবে। তো উনি হচ্ছে কক্সবাজার ট্যুরে যাবে। তো এর আগে ভাবলো যে আমাকে আর শিনকে একটু দেখে যাক। আমাকে দেখতে আসে না, শিনকে দেখতে আসছে। তাই? হ্যাঁ তাই তো, শিনকে দেখতে আসছে না। শোনো, কান টানলে মাথা আসে, একটু কথা আছে না? হ্যাঁ, তো যাই হোক, যাকে দেখতে আসছে তো তোমার ছেলেকে দেখতে আসছে আমি জানি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর নেক্সট ব্লগ দেখার জন্য তানজুতে চোখ রাখুন। আল্লাহ আর হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। টাটা। টাটা।